আমার কথা হচ্ছে আপনি 1000 গরুর মধ্যে 2টা গরু পছন্দ করেন, পারফেক্ট জিনিস পছন্দ করেন, লাভ হবি না, লাভ আব্বা আব্বা করে হবি। আপনি গরু কিনতে যেতে লাগবে। কালার মেইন ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনার গরুর ভিড় ঠিক আছে কিনা, তার খামার এসে কিভাবে লাভ করতেছে। আমরা অনেকের মাথায় চিন্তা আসে এই বাছুর গরু পালন করব, বাছুর গরু পালন করে কি লাভ হবে আদৌ, বাছুর গরু কি প্রফিট দেয়। তো আপনাদেরকে আমি জানাবো আজকে যে বাছুর গরু থেকে কিন্তু অনেক টাকায় লাভ করা সম্ভব। প্লাস সবগুলো থাকলো, গরুর দাম চাইছে আপনার হচ্ছে 1,20,000, আপনি বললেন যে দাম দর নাই ভাই, হলো 1,20,000, গরু তো পছন্দ হচ্ছে, 1,20,000 দিয়ে গরু কিনেলে চলে এলেন, আসে গরু লাভ করবেন, কিনতে আপনি 10,000 টাকা বেশি দিয়ে যাচ্ছেন, কেমনে লাভ করবেন বুঝেন। 3 মাস পরে আপনি 1,00,000 টাকা দিয়ে কিনা গরু আপনি 1,50,000 টাকা আপনি বিক্রি করতে পারবেন, বা 1,40,000 টাকা আপনি বিক্রি করতে পারবেন। তাহলে আপনি সেই গরুটা ক্রয় করবেন, আপনার লাভ হবে 100-এর মধ্যে 200% ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আবারও এসেছি আজকে আপনাদেরকে দেখানোর জন্য বগুড়ার সেই সুখের খামারে। তো প্রথমেই আমার পরিচয়টা দিয়ে নিই, আমি মোহাম্মদ আলামিন, বগুড়া থেকে আমেরিকান ডেইরি কৃত্রিম প্রজননকারী বা এলএসটি অথবা এআই কর্মী, আপনারা যেটা বলেই চেনেন আর কি। তো আপনাদেরকে আমি এর আগেও সুখের খামারের অনেক ভিডিও দিয়েছি, আপনারা দেখছেন। তো সুখের খামারের গরুগুলো কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে। আজকে আপনাদেরকে আমি ঘুরাইয়া ঘুরাইয়া দেখাবো যে আমাদের এই সুখের খামার যেটাতে আমি আপনাদেরকে এর আগেও ভিডিও দিচ্ছি, এই গরুগুলো কত সুন্দর এবং এই গরুগুলো সে কিভাবে ক্রয় করছে, তার খামারে সে কিভাবে লাভ করতেছে। আমরা অনেকের মাথায় চিন্তা আসে এই বাছুর গরু পালন করব, বাছুর গরু পালন করে কি লাভ হবে আদৌ, বাছুর গরু কি প্রফিট দেয়। তো আপনাদেরকে আমি জানাবো আজকে যে বাছুর গরু থেকে কিন্তু অনেক টাকায় লাভ করা সম্ভব, যদি আপনি জেনে বুঝে সঠিক বয়সের বাছুরটি নির্ণয় করতে পারেন, সঠিক জাতটি যদি নির্ণয় করতে পারেন, সঠিক পালন উপযোগী গরু যদি আপনি নির্ণয় করতে পারেন, আপনার লাভ হবে 100-এর মধ্যে 200% ইনশাল্লাহ। তো কথা না বাড়িয়ে আসুন আপনাদেরকে ভিডিও দেখাই, গরুগুলো দেখাই, প্লাস আমি আমার ছোট জ্ঞানে আর কি যতটুকু পরামর্শ দেওয়ার আসছে আর কি ছোট জ্ঞানে আপনাদের দিই। যদি আমার কথাগুলো ভালো লাগে আপনারা কথাগুলো নেবেন, আর যদি কথাগুলো ভালো না লাগে নেওয়ার প্রয়োজন নাই, আপনার সবগুলো আমার পরামর্শ নেওয়ার দরকার নেই। আপনি 10টা-20টা ভিডিও দেখবেন, যেখান থেকে যার যেটা পরামর্শ ভালো হবে সেটাকে আপনি গ্রহণ করবেন, বাদ বাকি পরামর্শ আপনি বর্জন করবেন, ঠিক আছে। আপনার আমার এই খামারের খাবার সম্পর্কে যদি পরামর্শ ভালো হয় তাহলে আমারটা গ্রহণ করলেন, আর এক ভাইয়ের জাত নির্ণয় সম্পর্কে ভিডিওটা ভালো লাগলো সেটা থেকে তার জাত নির্ণয়টা আপনি গ্রহণ করলেন। এইভাবে যদি আপনি কাটছাট করে গ্রহণ করেন, দেখবেন আপনি একটি প্রকৃত খামারি এবং লাভবান খামার গড়ে তুলতে পারবেন, ঠিক আছে। তো কথা না বাড়িয়ে আসুন দেখাই। এই যে সামনে দেখতে পাচ্ছেন এই যে রাথি গরু, সুন্দর একটা রাথি গরু, আর এই যে একটা শাহিওয়াল গরু, এটা কিন্তু আমাদের অনেক এলাকায় বা অনেক ভাইরা কিন্তু ব্রাহ্মা বলে চালিয়ে দেবে, এটা থেকে আপনারা সাবধান। আপনারা শাহিওয়াল গরু চিনবেন কীভাবে, ঠিক আছে, আপনারা দেখে নেবেন। আপনারা শাহিওয়াল গরুকে যদি ব্রাহ্মা বলে, আপনারা ব্রাহ্মা বললে আর আপনি নেবেন, দালালের খপ্পরে পড়বেন ভাই, দালালের খপ্পর পড়েন না। দালালের খপ্পরে পড়ে যদি গরু কিনছেন তো মরছেন। প্রথমে গরু কিনতে যদি আপনি ঠকে যান তাহলে ওই খামার থেকে বা ওই গরু থেকে আপনি কি লাভ করবেন আমাকে বুঝান একটাবার। আপনাকে গরু কিনতে জিততে হবে, গরু জাত নির্ণয় করতে হবে, দালাল মুক্ত গরু কিনতে হবে। আপনি দালাল বা যারা গরুর ব্যবসা করে তাদের হেল্প নেবেন, কিন্তু আপনি নিজে ওদের কথা শুনবেন না, আপনি নিজে জাতটা দেখবেন, নির্ণয় করবেন, এরপরে আপনি গরুটি ক্রয় করবেন। তো এখানে বেশিরভাগ গরু হচ্ছে শাহিওয়াল গরু, ঠিক আছে। আপনি শাহিওয়াল গরুটা চিনবেন কিভাবে, একটা শাহিওয়াল গরুর কিন্তু অনেক ধরনের বৈশিষ্ট্য থাকে। আর এই যে খামারের এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে গরুটা কিন্তু ছেড়ে পালন করার জন্য তিনি এই জায়গাটা করছে। গরুকে যদি আপনারা 2 থেকে 3 ঘন্টা ছেড়ে পালন করেন তাহলে পায়ের রগগুলো সে ছেড়ে দেবে, গরুর একটা ব্যায়াম বা এক্সারসাইজ হবে, গরুগুলো আপনি দৌড়াদৌড়ি করলে গরুগুলো সুস্থভাবে বেড়ে উঠবে, গরুর রোগ বালাই কম হবে। তো ওইটার ভিতরে কিন্তু বালি দেওয়া আছে, বালু পেরে দেওয়া আছে যাতে সমস্যা না হয়। তো আসুন কথা না বারে দেখায়। এই যে একটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শাহিওয়াল রাথির ক্রস, ঠিক আছে। এই গরুটা শাহিওয়াল রাথির ক্রস কিভাবে বুঝলেন, এই গরুটার কালারটা মোটামুটি রাথির মতন নিয়েছে, গেট আপটা শাহিওয়ালের মতন। এখন আপনাদেরকে বুঝাই আমি শাহিওয়াল গরু চিনবেন কিভাবে। শাহিওয়াল গরু গলা কম্বল যেটা আছে দেখতে পাচ্ছেন, গলা কম্বল এইটা তো ঝুলানো থাকবেই, নাভিটাও ঝুলানো থাকবে, ঠিক আছে।
আর গলা কম্বল আর নাভি ঝুলানো থাকা মানে আপনি বুঝবেন যে এটা শাহিওয়াল। বুঝে গরু কিনে নিয়ে আসলেন, নিয়ে আসে সেই গরু পালন করলেন, পালন করার পরে দেখলেন গরুতে আমার লাভ নাই, তাহলে তো আপনি ওই গরু কিনে পত্তা হলো না ভাই। আপনাকে ওই দুইটা দেখতে হবে, গলা কম্বল, নাভি কম্বল এবং গলা কম্বল দুইটাই দেখতে হবে। প্লাস এর পাশাপাশি আরও কিছু বৈশিষ্ট্য তো আছে যেগুলো দেখে আপনি চিনবেন অরিজিনাল শাহিওয়াল কোনটা। এই কানটা দেখতে পাচ্ছেন, কানটা গিরের মতন একেবারে বড় হবে না কিন্তু, ঠিক আছে, একটু স্বাভাবিক মাঝারি আকৃতির কানটা হবে, একটু স্বাভাবিক গরুর থেকে, দেশি গরুর থেকে একটু লম্বা হবে, ওষার হবে, ঠিক আছে। গলা কম্বল থাকবে, নাভি থাকবে, ঝুলানো থাকবে অবশ্যই, পাগুলো স্ট্রেট থাকবে এবং পায়ের গোছাটা অনেক মোটা হবে। পায়ের গোছা বা পায়ের খুরের অংশের উপরের অংশটা অনেক মোটা হবে, ঠিক আছে। এবং পায়ের পিছনে পায়ের যে শেপটা দেখতে পাবেন, এই শেপটা কিন্তু আপনার খাড়া হবে। এই পায়ের কথা বলতে বলতে এখানে জায়গাটা যে দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি প্রত্যেকদিন গরুকে ছেড়ে পালন করতে পারেন এরকম একটা জায়গা বানিয়ে, তাহলে সেখানে হবে কি, এই পায়ের যে এক্সারসাইজ আছে এইটা যদি ভালো মতো হয়, পায়ের মুভমেন্টটা যদি ভালো মতো হয়, সেই গরুটা আপনি কিন্তু দ্রুত বাড়ে। আপনি অল্প খাবার দিলেই সেই গরু থেকে দ্রুত লাভ করতে পারবেন, দ্রুত বাড়াতে পারবেন, বুঝছেন। আর আপনাকে অবশ্যই একটা জিনিস চিন্তা করতে হবে, প্রথমে এইভাবে বড় আকারে বিশাল আকারে খামার করবেন এটা চিন্তা করলে আপনার হবে না ভাই। আপনি প্রথমে আগে একটাতে শুরু করেন। আমার এই ছোটো ভাইয়ের কথা বিশ্বাস হচ্ছে না, আপনি একটাতে শুরু করে দেখেন। গরুটি যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চামড়া কিন্তু পুরোটাই ঢিলা ঢালা। দুইটা অপশন গেল, আপনি তিনটা অপশন গেল। পাও স্ট্রেট খাড়া দেখতে হবে, পায়ের গোছা মোটা দেখতে হবে, প্লাস হচ্ছে আপনার নাভি গলা কম্বল দেখতে হবে, কানটা হালকা কুলার মতন ওষার থাকবে। যেটা মেইন বিষয়, এটা কিন্তু আপনি চোখটা দেখবেন, ঠিক আছে, চোখের চতুর্পাশে হালকা বাদামি রং বা হালকা গোলাপি রং থাকবে, ঠিক আছে, চোখের চতুর্পাশে। যেটা শাহিওয়াল এটা কিন্তু চোখের চতুর্পাশ দিয়ে হালকা একটু গোলাপি গোলাপি ভাব বা হালকা একটু বাদামি বা ফ্যাসটা লাল রঙে থাকবে। এটা আপনি দেখবেন, খেয়াল করবেন, ঠিক আছে। আর একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে শাহিওয়াল গরুর যে মাথাটা আছে পিছনের দিকে হালকা একটু শেপ হয়, মুখটা একটু চোখ হয়, মাথার কপালটা একটু প্রশস্ত বা ওষার হয়। এটা থেকে আপনি জাস্টিফাই করতে পারবেন এটা অরিজিনাল শাহিওয়াল, ঠিক আছে, ভালো মানের শাহিওয়াল। আর ভালো মানের শাহিওয়াল বাছুর বা ভালো মানের যে কোনো বাছুর আপনি চিনবেন কীভাবে, ভিডিও শেষে আমি বলে দেব, ভিডিও ছেড়ে যায়েন না। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাথি গরু। তো রাথি গরুর বৈশিষ্ট্য সেম শাহিওয়াল কোয়ালিটির ভিতরেই পড়ে, শাহিওয়ালের মতনই গেট আপ, শুধু গায়ের কালারটা সাদা এবং লাল পাকড়া চলে আসে, যাতে আমরা বলি অনেকে পাকড়া গরু। তো এটা সেম শাহিওয়ালের মতনই। আর এটা দেখতে পাচ্ছেন যেটা লাল, এটা হচ্ছে নেপালিয়ান গির বলা হয়। এটা অরিজিনাল গির না ভাই, ওটা হচ্ছে ক্রস গির, ঠিক আছে। ওইটা হয়তো কোনো শাহিওয়ালের পেট থেকে বের হয়েছে, এই জন্য ক্রস হয়ে আসছে, আমরা বলি এটাকে ক্রস গির। গিরের কপালের শেপ বা মাথার শেপ দেখুন ভি আকৃতি বা লাভ আকৃতির, কিন্তু আপনি খেয়াল করুন, ভালো করে খেয়াল করুন। এবং কানগুলো শাহিওয়ালের থেকে অনেক ওষার কুলার মতন ঝুলানো থাকে। আর মাথাটা পিছনের দিকে বাঁকানো থাকবে, এটা কিন্তু আপনি মাস্ট বি খেয়াল করবেনই অবশ্যই। আর শাহিওয়াল গরুর আপনি দেখবেন কালার কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে, লাল কালার হয়ে থাকে, কালো হয়ে থাকে, লাল কালার মিশ্রিত হয়ে থাকে, গ্রে কালার হয়ে থাকে, সাদা কালার হয়ে থাকে। কালার মেইন ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনার গরুর ভিত ঠিক আছে কি না। আপনার একটা বাড়ি করছেন, আপনি একটা বিল্ডিং করবেন, এই বিল্ডিংয়ের যদি আপনি ভিত যদি ঠিক না থাকে, বিল্ডিংয়ের যদি গোড়াটা মজবুত না থাকে, এই বিল্ডিংয়ের ওপর কি আপনি 7 তলা 5 তলা 8 তলা কি করতে পারবেন ভাই? পারবেন না। তো আমরা গরু কিনতে গেলে একটা ভুলই করি ভাই, শাহিওয়াল তো দেখেই কিনছি ভাই, গলা কম্বল আছে, নাভিও আছে, কিন্তু গরু বাড়িতে এসে পালনু কয়দিন, কিন্তু গরু তো সারায় না। তো গরু সারাবি না কে ভাই, গরু তো সারান লাগবি আপনার ভাই। সরি, একটু আমার আঞ্চলিক ভাষা ভুগুরের ভাষায় বলে ফেললাম। তা আপনি পায়ের ভিত যদি না দেখেন, পা যদি চিকন হয়, আপনি শাহিওয়াল কিনছেন, গলা কম্বল কিনছেন, নাভিয়ালা কিনছেন, সব ঠিক আছে, আপনি পা হচ্ছে চ্যাচ্চারা চিকন দেশি গরুর লাগান, ওই গরুকে আপনি 1000 খেলেন তো দেখি লোড লাগে ক্যাঙ্কা দেখমনি, যদি লোড লাগে ওই গরু লোড নেওয়ার মতন ক্ষমতা আছে, ওই গরু বড়ও হবি না ভাই। আপনি শাহিওয়াল দেখবেন, শাহিওয়ালে কিন্তু একটা জিনিস আরেকটা জিনিস থাকে, এটা হচ্ছে কুচ থাকে। আমি কিন্তু পুরো ভিডিও জুড়ে শাহিওয়ালের বৈশিষ্ট্যটা বেশি দেবো, ঠিক আছে। আপনি শাহিওয়ালে কুচ থাকবে, কুচটা একটু উঠানো থাকবে, উপর মুখে একটু উঁচু থাকবে, ডানাটা সোজা থাকবে, পিছনের মাজা যেটা আছে, পিছনের কোমর যেটা আছে, কোমরের দিকটা অনেক চওড়া থাকবে, ঠিক আছে। স্বাভাবিক গরু, দেশি গরু, ফ্রিজিয়ান গরুরও চওড়া থাকে,
কিন্তু শাহিওয়াল গরুর পিছনের সাইডটা মাজাটা একটু বেশি চওড়া থাকে, ঠিক আছে। বুকের যেটা সিনা আছে, সিনা বলা হয় যাকে, যেখানে গলা কম্বল ঝুলের শেষ অংশ, ঠিক আছে, ওই সিনাটা দেখবেন একটু বড় বড় থাকবে, একটু বড়, নিচ দিকে একটু ঝোলানো বেশি থাকবে, ঠিক আছে। শাহিওয়াল গরুর চোখে ওই যে দেখুন গোলাপি কালারের মতো আপনাদেরকে যেটা বলছি, মুখের মাসল যেটা আছে কালো, নাকের অংশের সাইড দিয়ে কিন্তু হালকা ফ্যাস্টা লাল বা গোলাপি রং কিন্তু থাকবে, মাস্ট বি কালো এবং ফ্যাস্টা রং কিন্তু থাকবেই। গলার নিচে, বুকের নিচে যেখানে সিনা থাকে, এই সিনা গলা কম্বল যেটা আছে, এইটার রং কিন্তু গরুর রং কড়া লাল হলেও এইটার রং কিন্তু কড়া লাল হবে না। দেখবেন আপনি বুকের নিচে একটু হলেও আপনার ফ্যাস্টা লাল অথবা বাদামি রং থাকতেই হবে, যেটা অরিজিনাল শাহিওয়াল বা ক্রস শাহিওয়ালের, অরিজিনাল শাহিওয়াল তো না, ক্রস শাহিওয়ালের মধ্যেই ভালো মান সম্পন্ন শাহিওয়াল। এই যে দেখতে পাচ্ছেন একটা সাদা শাহিওয়াল, সাদা মানে গ্রে শাহিওয়াল আর কি, কালো এবং গ্রে কালার মিশ্রিত, দেখতে কিন্তু অনেক সুন্দর। এই ভাইটির কিন্তু আমি বলবো বুদ্ধি আছে, কারণ এই ভাইটি গরু যেগুলো ক্রয় করছে আকর্ষণীয় গরু, একটা গরু অপছন্দ হবে না ভাই। এখানে যেগুলো গরু দেখতে পাচ্ছেন 100-র মধ্যে 100 যাচাই বাছাই করে গরু ক্রয় করছে। কারণ কি ভাই? কারণ হচ্ছে আপনি সময় পান না, আপনি গরু পালার খুব শখ, কিন্তু আপনি গরুর হাটে যায় ক্রয় করার সময় পান না। আপনি গরু কিনবেন 10টা, আপনি হাটত গেছেন, ঠিক আছে, আপনি হাটত গিয়ে এখন গরু দেখছেন, কি চিন্তা করছেন গরু কিনবো 10টা, সময় হাতত আমার এই এক হাটে, আমি তো সময় পাম না, পরে মানুষ দেখি না লাগবি। আপনি যায় সমানে এক মুহূর্ত থেকে গরু কিনবে, ধরছেন এই লাই আর কম্বল দেখ, গলা কম্বল দেখ, লাই দেখ, মাথা দেখ, ঠিক আছে, গরু দেখেছে কেন, এভাবে কিনলে আপনি গরু তো ধরা খাবেন ভাই। আপনি হাটত যাবেন গরু কিনবেন, আপনি 10টা কিনেন না 100টা কিনেন, হাটত যায় যেটা আপনি দামে পারফেক্ট হবে, আপনার মন মতো দাম হবে। প্রথমে দর্শনধারী, আপনার গরু পছন্দ হতে হবে, ঠিক আছে, প্রথমে দর্শনধারী, আমি বারবার বলতেছি আপনাকে গরু পছন্দ হতে হবে, গরুর পা স্ট্রেট হতে হবে, গরুর গলা কম্বল থাকতে হবে, শাহিওয়ালের ক্ষেত্রে ভাই, শাহিওয়াল গির এগুলোর ক্ষেত্রে আমি বলতেছি, পা স্ট্রেট গোসা মোটা, গলা কম্বল ঝুলানো থাকতে হবে, পাশা ওষার থাকতে হবে, মাজা ওষার থাকতে হবে, কোমরটা নেঙ্গুরের ওপরে অংশটা অনেক ওষার থাকতে হবে, ঠিক আছে। শাহিওয়ালের যতগুলো বৈশিষ্ট্য আমি বললাম সবগুলো গুণাবলী থাকতে হবে, প্লাস সবগুলো থাকলো। গরুর দাম চাইছে আপনার হচ্ছে 1,20,000, আপনি বললেন যে দাম দর নাই ভাই, হলো 1,20,000, গরু তো পছন্দ হচ্ছে, 1,20,000 দিয়ে গরু কিনেলে চলে এলেন, এসে গরু লাভ করবেন, কিনতে আপনি 10,000 টাকা বেশি বেদ দিয়ে যাচ্ছেন, কেমনে লাভ করবেন আমাকে বুঝেন। আপনার গরু পছন্দ হতে হবে, দর্শনধারী হতে হবে, প্রথম আগে দর্শনধারী পছন্দ হলো, আপনার দামে দরে যদি গরু হয়, আপনার দামের আয়ত্তে, ভাই আমি এই কয় টাকাতে গরু কিনবো, ভাই আমি 1,00,000 টাকাতে গরু কিনবো, গরু ফ্রেমে এরকম আছে, আমি 3 মাস পরে ফ্রেমের এই পরিবর্তন ঘটাতে পারবো, চোখ বন্ধ করে চিন্তা করবেন, চোখ বন্ধ করে কল্পনা করবেন, আপনি গরু এই কিনছেন, এই ফ্রেমে কিনছেন, আপনি গরু মনে করেন এই পরিবর্তন আনতে পারবেন, আনে 3 মাস পরে আপনি 1,00,000 টাকা দিয়ে কেনা গরু আপনি 1,50,000 টাকা আপনি বিক্রি করতে পারবেন, বা 1,40,000 টাকা আপনি বিক্রি করতে পারবেন, তাহলে আপনি সেই গরুটা ক্রয় করবেন। আপনি দাম দর করে আপনার দামের আয়ত্তে আলে গরুটা ক্রয় করবেন। হাটে গেছেন দেখে আপনি গরু ক্রয় করা লাগবে এমন কোনো কথা নেই ভাই। আমার কথা হচ্ছে 10 হাট ঘুরে একটা গরু ক্রয় করবো, তাহলে গরু যদি আমার পছন্দ হয় আমি 10 হাট ঘুরে একটা গরু ক্রয় করবো, এক হাটে দরকার পড়ে প্রতি হাটে একটা করে গরু করবো, ক্রয় করবো। এক হাটে যে 10টা গরু ক্রয় করলে আপনি লস হবে ভাই, তখন মাথা গরম, টাকা আছে, আমার টাকা আছে, আমি সমানে যায় টাকা দিয়ে হরমর করে লট শুদ্ধ গরু কিনে চলে আসলাম, এটা করলে ধরা খাবেন। সব দিকে পারফেক্ট। হাটের ভিতরে গরু ওঠে আপনি 1,500 থেকে 2,000, বা অনেক হাটে 3,000 5,000ও গরু ওঠে। আপনি 1,500 2,000 গরুর মধ্যে 2টা গরু বাছাই করেন, 3টা গরু বাছাই করেন, তার বেশি যান না ভাই। 3টা গরু বাছাই, আর পছন্দ হলে বা ভালো কালেকশন আসলে সেটার হিসাব আলাদা, আপনি দেখতে পারেন, আপনার পছন্দ মতো হলে 4টা 5টাও কিনতে পারেন। কিন্তু আমার কথা হচ্ছে আপনি 1,000 গরুর মধ্যে 2টা গরু পছন্দ করেন, পারফেক্ট জিনিস পছন্দ করেন, লাভ হবি না, লাভ আব্বা আব্বা করে হবি। আপনি গরু কিনতে যেতে লাগবি, আমি বারবার একটা কথাই বলতেছি। তো আজকের মতো এই পর্যন্ত এই গরুর জাত সম্পর্কে বললাম, শাহিওয়ালের বিশেষ করে। আমি ভাই বিশেষজ্ঞ না গরুর উপরে, আমি আমেরিকান ডেয়ারি এআই কর্মী, টুকটাক বৃষ্টিস দেই, তো বাছুর বের হয়, বাছুরের জাত সম্পর্কে টুকটাক জানা আছে, বাছুর কোনটা ভালো কোনটা খারাপ, সেটার পরামর্শ আর কি দিলাম। হয়তো অনেকের কাছে খারাপ লাগছে, ভালো লাগেনি কথাগুলো। তো আমি চাই বাংলাদেশে একদিনে দুধ মাংসে দুটাই স্বয়ংসম্পূর্ণ হোক, হয়ে যাচ্ছে প্রায়।
তো ইনশাল্লাহ আপনাদের খামারিদের প্রচেষ্টায় সামনেতে আমরা অগ্রসর হব, বাংলাদেশের নতুন একটা জাত তৈরি করে বাংলাদেশ পৃথিবীর বিশ্বের সামনে বুক উঁচু করে দাঁড়াবে ইনশাল্লাহ। তো অন্য একদিন আবারও বাছুর গরু সম্পর্কে বা আপনারা কি গরু সম্পর্কে ভিডিও চান আমাকে অবশ্যই জানাবেন, আমি সেটা দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।